না কাঁদবে না দাদু ভাই। এসব আপনি কি করছেন? আমার ছেলেকে কি মেরে ফেলবেন? আয়া, আয়া, জি ম্যাম সাহেব। তোমাকে এখানে রাখা হয়েছে কেন? দেন দেন আমার কাছে দেন। তুমি খাওয়া শুরু করো, আমি আসছি। হ্যাঁ, ওকে ওকে। রাজুর ছোটবেলায় পেট ব্যথা হইলে আমি তারে এইভাবে পান ছেঁকে ডইলে দিতাম। এমনিতে আপনার গায়ে জ্বর, আমার ছেলের ইনফেকশন হতে পারে। যদি আমার ছেলের কোনো অসুবিধা হয় আমি কাউকে ক্ষমা করব এসব না। তুমি কি বলছো রুমানা? আমার মাকে তুমি সম্মান করতে না পারো, কিন্তু অসম্মান তো করতে পারো না। আর মা, তুমি বা কেন এসব করতেছো? যাও, তোমার ঘরে যাও, যাও। বাবা 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 বাবা, হে তো দেখছি ক্লাইম্যাক্স তুঙ্গে। দুলা ভাই, ভেবেছিলাম আপনার মতো একজন ভদ্র সহনশীল মানুষ আমার এই জঙ্গলি বনটাকে সভ্য করে তুলতে পারবে। এখন দেখছি হিতে বিপরীত হয়ে গেছে। আপু, মুরব্বীদের সাথে কিভাবে আচরণ করতে হয় এটুকু শিক্ষাও কি তুই পাসনি? আশিস, তুই কে আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে এসেছিস? আমি কে? আমি কে? আমি তোর ভাই, তোর মায়ের পেটের ভাই। যদি বয়সে তো ছোট না হয়ে বড় হতাম, তাহলে এক চড় মেরে তো সবকটা দাঁত ফেলে দিতাম। না, আর মাওইমার পা ধরিয়ে তোকে মাপ চাওয়াতাম। এইসব কি কইতেছে বাজা? আমার লইয়া তোমরা এত ঝগড়া ফ্যাসাদ কইরো না। আবার আমার ভুল হয়ে গেছে বৌমা। আপনি ঠিকই বলেছেন, আপনার ভুল হয়েছে। ওই মেরুদণ্ডহীন বড়লোকের জামাইকে পেটে ধরে। আশিস! আপনি ভুলে যাচ্ছেন কেন মামিমা? আপনার পুত্র এখন পয়সাওয়ালা ময়ূর পুচ্ছধারী কাক। আশিস! চুপ, একদম চুপ। আর এই যে আপনাকে বলছি দুলা ভাই, এখন এন্ড ক্লাইম্যাক্সের জন্য তৈরি হয়ে থাকুন। গুড বাই। ভুলটা তো আমারই হয়েছে, আর সেই ভুল শুধরে নেবার দায়িত্ব আমাদের। কিন্তু বাবা, দুলা ভাইয়ের আচরণে আমি সত্যি বিস্মিত। এই যে তুমি আমাকে এত কিছু বলো, আমার গর্ভধারিণী মা কোনোদিন জানতে পর্যন্ত চাইনি আমি খেয়েছি কিনা, আমি কখন বাসায় ফিরেছি। তারপরও কি আমি কোনোদিন তোমাদের মুখের দিকে তাকিয়ে চোখ তুলে কথা বলেছি? কিন্তু দুলা ভাই, ভেবেছিলাম আমার একটি সন্তানও বুঝি আমার মতো হয়নি। ওরে অপদার্থ, তোর মনটা কেন আমার মতো হলো রে? হ্যাঁ বাবা, বাবা, তুমি আমার একটা কথা রাখবে? তোমার এই অপদার্থ ছেলেটাকে একটিবার সুযোগ দাও, একটিবার। বল অপদার্থ, বল বল, তুই কি চাস? বল বল, কি চাস? আমি চাই তুমি ঠিক আছে, তাই হবে।